যে আগামী 7ই জুন সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। নিঃসন্দেহে অর্থমন্ত্রী অত্যন্ত সুন্দর ব্রিফকেস ভর্তি কিছু কাগজ নিয়ে মূল পয়েন্টগুলি উপস্থাপন করে বলবেন যে বাদবাকিগুলো ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এগুলো পঠিত বলে গণ্য হইবে। এরপরে আমাদের সংসদ সদস্যগণ সেখানে বক্তব্য রাখবেন। কিছুদিন বক্তব্য দেওয়ার পর একটা সম্পূরক বাজেট পাস হবে এবং সরকারের উপস্থাপিত বাজেটটিও কণ্ঠভোটে সেখানে পাস হয়ে যাবে। হয়তো দয়া করে কিছু সংশোধনী সহ অনেকগুলো প্রশ্ন থেকে যাবে, জাতিকে এই প্রশ্নের মীমাংসা করতে হবে। একটি হলো সোশ্যাল সিকিউরিটি, যেটা বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাত হওয়া উচিত। আর অন্যান্য যেগুলি আছে কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, এই ব্যাপারে আমি কথা বলবো না। 55 বছর যাবৎ এইগুলি আলোচনা হচ্ছে, কিন্তু কৃষির কোনো পরিবর্তন হয়নি। আপনি দেখেন কৃষিভিত্তিক বাংলাদেশ জিডিপিতে এবং এখনও বাংলাদেশের যে সামগ্রিক উৎপাদন, কৃষির অবদান সবচেয়ে বেশি। কিন্তু সেই কৃষি খাতে সরকারের যে বাজেট, সেই বাজেট এখনও অনেক কম। কি পরিমাণ, যেহেতু বাজেট প্রস্তুতি চলছে, এটা এখনই নিরূপণ করা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। শিক্ষার ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আমি বলবো যে একটি সুন্দর বক্তব্য বর্তমান সরকারও দিচ্ছেন। ওনারা নারীদের কথা বলছেন, উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন সিকিউরিটির কথা বলছেন, কিন্তু বাজেটে কি আসতেছে? বাজেটে বিগত বাজেট সময় 1.2%, গোটা বাজেটের 1.2% সোশ্যাল সিকিউরিটিতে ব্যয় করা হয়েছে। অথচ জাপানে এই খাতে ব্যয় করা হয় 21%। বাংলাদেশের বাজেটের আয় তো কম না, 9 লক্ষ কোটি টাকা। 9 লক্ষ কোটি টাকার বাজেটে 1.2% যদি সোশ্যাল সিকিউরিটি হয়, তাহলে এখানে সামাজিক নিরাপত্তা বলয় গড়ে উঠবে কেমনে? আবার বড়ই উপহাসের বিষয়, এই সোশ্যাল সিকিউরিটিতে আবার নারীদের চাইতে পুরুষদের নিরাপত্তা হলো বেশি। আবার দরিদ্রদের চাইতে ধনীদের প্রতি ইনভেস্টমেন্টটা হলো বেশি। দরিদ্ররা কি মানুষ নয়? তারা কি এদেশের নাগরিক নয়? তারা সোশ্যাল সিকিউরিটির আওতায় আসবে না কেন? বাজেট পর্যালোচনা করে অতীতে দেখা গেছে, এবং সরকার যে বাজেট প্রস্তাবনা রেডি করছেন, সেখানে সোশ্যাল সিকিউরিটিকে পূর্বের মতো রেখে দেওয়া হয়েছে। আমরা এটা পরিবর্তন চাই এবং এটা আনতে হবে। তা না হলে আমাদের নারীরা, ইতিমধ্যেই তো নারীরা আক্রমণের শিকার বহু জায়গায় হয়ে গেছেন। আপনারা রাজশাহীতে একজন নারীকে পিটানো হয়েছে, আবার মিছিলে হামলা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে, সব জায়গায় ঘটনা ঘটছে। নারীদের সিকিউরিটি বাড়ানোর জন্য বাজেটে যেমন উদ্যোগ থাকতে হবে, রাষ্ট্রীয়ভাবে এই উদ্যোগটি থাকতে হবে। এরপরে আমি যে কথাটি বলেই আমার কথা শেষ করতে চাই, সেটা হলো যে দেখেন বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ খুবই খুবই হতাশাব্যঞ্জক। কারণ বিনিয়োগ কেন হচ্ছে না বাংলাদেশে? যিনি ক্ষমতায় আসেন তিনি খুব সুন্দর ভাষায় বলেন বিনিয়োগ বেড়েছে এবং বিনিয়োগ আকৃষ্ট করার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কিন্তু হোয়াট ইজ দ্য প্রেজেন্ট পজিশন অফ দ্য গভর্নমেন্ট? যদি তুলনা করি আমরা, তাহলে বাংলাদেশে দুটো রাষ্ট্রের চাইতে তো পিছনে আছে। আমেরিকা, ইউরোপের তো অনেক পরের কথা, এবং মধ্যপ্রাচ্য, সেগুলি তো নন ডেমোক্রেটিক স্টেট হিসেবে সেগুলি পরের কথা। কিন্তু ডেমোক্রেটিক স্টেট হিসেবে ভারত এবং ভিয়েতনাম, তারা দুটো ক্ষেত্রে যতটুকু অগ্রসর এবং ইনভেস্টমেন্ট করছে, বাংলাদেশ তার ধারে কাছে নয়। একটা হলো প্রযুক্তি, টেকনোলজি ছাড়া কি পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে যায়। আজকে কয় বছর পার হইল, এখন পর্যন্ত তার তদন্ত ক্লিয়ার হইল না। বাংলাদেশ ব্যাংক শুধু নয়, আর্থিক প্রতিষ্ঠানের যে কলঙ্কজনক অবস্থা, বিভিন্ন ব্যাংক থেকে মাঝে মাঝে পত্রিকা রিপোর্ট আসে যে তার টাকা অন্য ব্যাংকে, অন্য জায়গায় ট্রান্সফারে চলে গেছে। বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের ব্যাংকিং খাতকে, আর্থিক খাত, সিকিউরিটি খাত, শিক্ষা খাত, কৃষি খাত এবং শিল্প খাত, সব জায়গায় যে প্রযুক্তি নির্ভর এবং প্রযুক্তি ভিত্তিক কার্যক্রম হওয়ার কথা, তার কোনো বিনিয়োগ এই বাজেটে আছে বলে আমার মনে হয়। আমি যতটুকু আমি খুঁজে পাইনি। আগামী দিনে সরকার দিবেন বলে আমরা আশা করি। আরেকটি থাকতে হবে যে উৎপাদন খাত, প্রোডাকশন। ইনভেস্টমেন্ট ছাড়া তো প্রোডাকশন হবে না। ইনভেস্টমেন্ট আনতে হলে পলিটিক্যাল স্টেবিলিটি আনতে হবে। পলিটিক্যাল স্টেবিলিটি আনতে হলে রাজনৈতিক কনসাসনেস এবং সিকিউরিটি, পিসফুল এনভায়রনমেন্ট, ডেমোক্রেটিক মূল্যবোধ আনতে হবে। কিন্তু
সংসদের প্রথম যে অধিবেশনটা হয়ে গেল এবং তার অনেকগুলি কার্যদিবস পার করলাম, এগুলি দেখে আমি আশাবাদী হতে পারছি না। ওনারা আবার পূর্বের দিকে চলে গেছেন, আবার পূর্বের গালিগালাজ নিয়ে আসছেন। এখানে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার। এগুলি দেখলে বিদেশিরা এই দেশে ইনভেস্টমেন্ট করবে না, বাংলাদেশের ব্যবসায়ীরা ইনভেস্টমেন্ট করবে না। তারা বলবে পার্লামেন্টে যে ধরনের গালিগালাজ চলছে, এর প্রভাব যখন রাজপথে শুরু হবে তখন আবার রাজনৈতিক অস্থিরতা শুরু হবে, ফলে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত হবে। এই রিস্ক নিতে চাবে না। আমি বলবো রাজনীতিবিদদেরকে, আপনারা মেহেরবানি করে দেশটাকে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখেন, বাজেট শক্তিশালী করুন, খাত শক্তিশালী করুন, বাস্তবায়ন করুন। সব প্রেস ক্লাবে ঢুকলে বাংলাদেশের কোন জায়গায় আমরা আছি এটার একটা চিত্র বোঝা যায়। দেখেন, এই বারান্দায় দুটো কুকুর শুয়ে আছে, আর ডান পাশে দাঁড়াইলে এটা বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব, ওই পাশে সচিবালয়, এই পাশে সুপ্রিম কোর্ট, আর পররাষ্ট্র মন্ত্রণালয় হলো একদম প্রেস ক্লাব থেকে বাইরে নাকের ডগা। প্রতিদিন মিডিয়ার ব্যক্তিরা এখানে আসতেছে। এইটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কোনো উদ্যোগ কি সরকার নিতে পারে না? এটার জন্য তো বাজেট লাগে, এটার জন্য রুচি লাগে। এই রুচিটাই বাংলাদেশ থেকে পরিবর্তন করে সুরুচির দিকে আমাদের ফিরে আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।